হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুক্ষণ বাসের জন্য ওয়েট করার পর বাস চলে আসছে। তারপর বাসে উঠলাম। আমরা ছিলাম 3 জন। আমাদের ছাড়া বাসে অন্য কোনো যাত্রী ছিল না। বাসের গতি বেশ ভালোই ছিল। মালয়েশিয়ার বাসে যাতায়াত করতে ভালোই লাগে। আশেপাশে কত সুন্দর মনোরম পরিবেশ, আর ওয়েদার তো সবসময় ভালো থাকে। নামার সময় কার্ড পাঞ্চ করতে হয়, তো আমি কার্ড পাঞ্চ করলাম। নামার পরে একটু সামনে দেখলাম বড় একটা গাছ দেখা যাইতেছে, তো আমি একটু সামনে গেলাম। সামনে গিয়ে দেখি এটা একটা বাদাম গাছ। আমাদের বরিশালে বাদাম গাছগুলো বেশ ভালোই আছে, আশেপাশে খুব দেখা যায়। মালয়েশিয়াতে প্রায় জায়গায় রাস্তার আশেপাশে দেশীয় গাছ দেখা যায়। এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে কালভার্ট বা ব্রিজ বলতে পারেন। এটার পাশে ছিল একটা লঙ্কান দিয়ে কত সুন্দর পানি নামতেছে। এই জায়গাটা অনেক নিরিবিলি, মানুষ বেশি একটা দেখা যায় না। একটু সামনে গেলাম, দেখলাম একটা রামবুতান গাছ। মালয়েশিয়াতে এই ফলটা বেশ ভালোই জনপ্রিয়। একটা জিনিস দেখতে খুবই ভালো লাগে, মালয়েশিয়াতে সব সময় গাছে আম পাওয়া যায়। 12 মাস গাছে আম নয়তো ফুল থাকবেই। একটি গাছে এক সাইডে আম আর এক সাইডে ফুল থাকে বা বোল থাকে, যে যেটা বলে। এরপর দেখলাম ছোট একটা নারিকেল গাছে কত সুন্দর নারিকেল ধরছে। একটু সামনে গিয়ে দেখলাম ছোট একটা জামরুল গাছ, নিচে অনেকগুলো জামরুল পড়ে আছে। গাছও মোটামুটি বেশ ভালোই জামরুল ধরছে। এই গাছটা হচ্ছে একটা পার্কের মধ্যে। পার্কটা বেশ বড়ই ছিল। এখন যেহেতু দুপুর বেলা, কোনো মানুষ নেই এখানে। বাচ্চাদের খেলাধুলা করার জন্য, মানুষের এক্সারসাইজ করার জন্য সবকিছুর ব্যবস্থা আছে এখানে। বিকাল টাইমে সবাই এখানে আসে। পার্ক থেকে এখন চলে আসছি আমি রাস্তায়। এই রাস্তার পাশ থেকে একটু দূরে ছিল পাহাড়। মালয়েশিয়াতে অনেক উঁচু উঁচু পাহাড় আছে, যেগুলো অনেক দূর থেকে দেখা যায়। তারপর একটু সামনে আসলাম, দেখলাম বড় একটা সাজনা গাছ। এই গাছটা অনেক পুরনো গাছ। গাছটিতে মোটামুটি বেশ ভালোই সাজনা ধরছে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।